আছো? ভালো আছো? আচ্ছা, মামা পেছন থেকে বলছে ভালো আছি। তো আজকে 31st ইভিনিং, দাঁড়াও গাড়ি আছে। তো আমাদের তো বাস কিছুই করছি না, বাড়িতে সন্ধ্যাবেলায় পুজো আর্চা করে এখন বেরিয়ে গেছি ক্যাফেতে। আমাদের এখানে কল্যাণনগরে অনেক সুন্দর সুন্দর ক্যাফে আছে। ডেফিনেটলি আজকে ক্যাফেতে ভিড় কম থাকবে, কারণ সবাই তো পাব ডিস্কে বাড়ে। তো আমরা ক্যাফে যাচ্ছি, চলো। বাড়ি থেকে কল্যাণনগরের দূরত্বটা আমাদের বেশি দূরে না, বাট অবভিয়াসলি 31st বলে কথা, তো রাস্তায় তো ট্রাফিক ছিলই। তারপরে অন্য দিনের তুলনায় তাও একটু অনেকটাই কম ট্রাফিক পেয়েছি যতটা ভেবেছিলাম। আর এদিকে তো চারিপাশে ব্যাঙ্গালোর লোকের ভিড়, বলছে উটিতে গিয়ে এত ট্রাফিক, ওয়াইনারে এত ট্রাফিক, বললো নাকি ব্যাঙ্গালোর পুরো খালি হয়ে গেছে। বা 31st দেখে মনে হচ্ছে ব্যাঙ্গালোর একদম খালি হয়নি, অনেক ভিড় আছে। আর আমরা ওই জন্য বেশি দূর যাইনি, বাড়ির কাছে পিঠেই কল্যাণনগরে গেলাম, ওখানে একটা ক্যাফেতে। আর বুঝতে পারছি না, পার্কিং পেতে পেতে অনেক প্রবলেম হয়ে গেল। পাড়ার ভেতরে গিয়ে পার্কিং করলাম, আর কল্যাণনগরে এসে দেখলাম জায়গাটা ভীষণ সাজিয়েছে। রাস্তায় এত ভিড় ছিল, আমি সব জায়গায় গিয়ে ভিডিও করতে পারছি না। আর সমস্ত রেস্টুরেন্ট ক্যাফে ওয়েটিংয়ে ছিল, বাট আমাদের লাকটা ভালোই হলো, মানে ভাবলাম পার্কিং পাবো না, আবার পার্কিং পেয়ে গেলাম। তারপরে আমরা এই যে পৌঁছে গেলাম ক্যাফেতে, আমরা চলে আসলাম ট্রাফেলসে। এটা কল্যাণনগরে, এটা গুডির একটা ফেভারিট ক্যাফে। তো ওখানে গিয়ে বললো আমাদের আধা ঘন্টা মতো ওয়েটিং আছে। খুব একটা ভিড় ছিল না, পার ইভেন তো লিমিটেড না, আর এখানেও ভাগ্যটা খুব সাপোর্ট করলো, আধা ঘন্টা ওয়েট করতে হলো না, 5 মিনিটের মধ্যেই ওরা আমাদেরকে ডেকে নিল। আর এর সামনেটা দাঁড়িয়ে থাকতেও খুব ভালো লাগছিল। আর এখানে তো শপিং প্লেস, ভালো ভালো সমস্ত ব্র্যান্ডেড শোরুম আছে, পার ঘুরতে পারলাম না, কারণ এত ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি করতে পারবো না। পার জায়গাটা ভীষণ সুন্দর করে সাজিয়েছিল। তারপরে এই যে আমরা চলে গেলাম, অনেকটাই বেজে গেছে, প্রায় 9:45। আর গুনগুন তো প্রায় অলমোস্ট অ্যাবাউট টু ক্রাই, কারণ ওর খুব খিদে পেয়ে গেছে। সেই দুপুর 12টার সময় লাঞ্চ করেছিল, আর বিকেলে কিছু খায়নি। তো ও আর থাকতে পারছিল না। ওর একটা স্বভাব আছে, ও খুব বেশি খিদে পেয়ে গেলে ও কেঁদে দেয়। ও চোখ দিয়ে টপ টপ করে জল পড়ে যাচ্ছিল খিদেতে, খারাপও লাগছিল। প্রথমে ভাবলাম একটু নটাঙ্কি করছে, তারপরে ভাবলাম না না, সত্যি সত্যি খিদে পেয়েছে। দুপুর 12টাতে আরও একটু ভাত খায়। তারপরে আমরা অর্ডার করলাম, বেশি টাইম নিইনি, তাড়াতাড়ি অর্ডার করে দিয়েছিলাম। আর আমি অর্ডার করেছিলাম একটা সিজার স্যালাড, আর ওখানে আঙ্গারা চিকেনটা আমি গুড্ডির থেকেই ফিডব্যাক পেয়েছিলাম, আমি আগেরবার খেয়েওছিলাম। এটা ভীষণ টেস্টি। তোমরা যারা ব্যাঙ্গালোরে থাকো, ট্রাফেলসে যাও, এইটা ডেফিনেটলি ট্রাই করো। আর যে গুনগুন সবাইকে দেখে নিয়ে নিল ওখানকার ফেমাস পাস্তা, আর খেতে পারলো না, কারণ পাস্তা খেলেই তো মুখটা কেমন হয়ে যায়, আর বেশি খাওয়া যায় না। আর একটাই কোল্ড কফি নিয়েছিলাম। আর তারপরে শুভ ফিশ অ্যান্ড চিপস নিয়েছিল, আর বাস আরেকটা কিছু একটা নিয়েছিল হয়তো, ফিশ অ্যান্ড চিপস, আঙ্গারা চিকেন, বাস এইগুলোই ভাগ ভাগ করে, কারণ একা তো সব কিছু খেতে পারবো না। এইগুলোই খেয়ে রাতের বেলায় আমরা চলে আসলাম। আর হ্যাঁ, এই ফ্রেঞ্চ ফ্রাইটা নিয়েছিলাম চিকেনের সাথে। এখন 10:30 না 11টা বাজে? কটা বাজে এখন? এখন 11টা বাজেনি, এখন বাজে হচ্ছে 10:50। 10:50 আমাদের ক্যাফেতে ডিনার হয়ে গেছে, আর এখন আমরা বাড়িতে যাচ্ছি। রাস্তায় অনেক ভিড়, বেশি থাকা যাবে না। প্রচুর ভিড়। হ্যাঁ, অনেক কষ্টে ব্রিগেড রোডে যাবো, কিন্তু ব্রিগেড রোডে আর বেরোতে পারবো না, পাগলদের জুলুস বেরোবে। গাড়ি মাড়ি ধাক্কা খাবে, আর অত ভিড় ভালো লাগে না বাবা। বাড়িতে গিয়ে বাজি ফোটানো দেখবো, ওখানে খুব বাজি ফোটাই, ব্যালকানি থেকে বাজি ফোটানো দেখবো, টিভিতে দেখবো। বাস, আমাদের ক্যাফেতে আজকে 31st ডিনার হয়ে গেল, এবার বাড়িতে যাই। আর আমাদের বাড়ির সামনে একটা চার্চ আছে, অনেক বড়, তো ওই জন্যে আমাদের বাড়ির সামনের রোডটা এইভাবে খুব সুন্দর করে সাজিয়েছে। খুব ভালো লাগে এখন রাতেরবেলা বেরোতে। আর দেখো, আমাদের বাড়ি আসার মেন কারণ হচ্ছে তাড়াতাড়ি এরা 6 জন এইভাবে বসে থাকবে, আমরা কখন আসবো। বাস, ওদের খাবার বানিয়ে দিয়ে গেছিলাম, ঠান্ডা করে এবার খেতে দিয়ে দেবো। তো 12টা বাজার আগে আগেই আমরা গোপালকে থ্যাংক ইউ বললাম 25th জন্যে, আমাদের জীবনের জন্যে, লাইফের জন্যে, সব কিছুই ওনাদের সাথে আমরা আছি, ওনারা রেখেছেন তো আছি। আর রাতের বেলায় আমি একটু ঠাকুরকে গান শোনালাম, নাম কীর্তন করলাম।
তারপরে শুরু হলো বাজি ফোটা। হ্যাপি নিউ ইয়ার। তো এইভাবেই আমাদের কাটলো মিনিমালিস্ট 31st নাইট। আমার এরকমই ভাল লাগে, মিনিমাল, একটু ঠাকুরের সাথে টাইম কাটাতে পারবো, আমাদের সাথে সাথে আমাদের ডগিরাও আমাদের সাথে সেলিব্রেট করলো, বাজি ফোটার আগেই তাড়াতাড়ি খেয়ে নিল।